হস্তিসহ এক বিশাল বাহিনী কাবা ধ্বংস করতে এগিয়ে আসে। কিন্তু আল্লাহ তার ঘরকে রক্ষা করার জন্য তার অলৌকিক নিদর্শন পাঠিয়েছিলেন। আল্লাহর আদেশে আবাবিল পাখির ঝাঁক আকাশ থেকে এলো। প্রতিটি পাখি তাদের ঠোঁট এবং নখ দিয়ে পোড়া মাটির পাথর বহন করছিল। তারা সেনাবাহিনীর উপর পাথর ছুঁড়েছিল, তাদের উপর আল্লাহর গজব দিয়ে আঘাত করেছিল। আল্লাহ কাবাকে রক্ষা করেছেন এবং হাতির সেনাবাহিনীকে ধ্বংস করেছেন। আল্লাহ আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তার নির্দেশেই তাকে রূপ দিয়েছেন। প্রথমে আদম জান্নাতে একা ছিলেন, ঠিক নেই, তাই আল্লাহ তাকে নিয়ে হাওয়া তৈরি করলেন। আল্লাহ ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার আদেশ দিলেন। তারা সবাই ইবলিস ছাড়া মান্য করেছিল, যে অহংকারে প্রত্যাখ্যান করেছিল। ইবলিস বলল, আমি তার থেকে শ্রেষ্ঠ, তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছ আর তাকে মাটি থেকে। ইবলিস শপথ করে বলেছিল, আমি তার সন্তানদের বিপথে পরিচালিত করব এবং তাদের শান্তিতে থাকতে দেব না। কিন্তু আল্লাহ বলেছেন, যে কেউ আমার কাছে পাপ করে এবং তওবা করে আমি তাকে ক্ষমা করব, আমি তো পরম দয়ালু। আর এভাবেই পৃথিবীতে মানবজাতির যাত্রা শুরু হলো আল্লাহর রহমত ও নির্দেশনা দিয়ে। মক্কার লোকেরা নবীর কাছে একটি নিদর্শন চেয়েছিল। তিনি তার হাত উঠালেন, আল্লাহকে ডাকলেন। চাঁদ তাদের চোখের সামনে দুভাগ হয়ে গেল। কেউ বিশ্বাস করেছিল আর অন্যরা বলেছিল এ কেবল জাদু। দূর থেকে আসা সাক্ষীরাও এই চিহ্নের সত্যতা নিশ্চিত করেছে, তবুও অনেকে তা অস্বীকার করেছে। লোকেরা এক নবীর বিরুদ্ধে ওঠে, তাকে হত্যা করতে চায়। তিনি আল্লাহর আদেশে আশ্রয়ের সন্ধানে প্রান্তরে পালিয়ে যান। তাকে একটি ফাঁপা গাছের দিকে পথ দেখানো হলো, যেখানে তিনি প্রবেশ করলেন এবং নিরাপত্তা খুঁজে পেলেন। কিন্তু শয়তান চিহ্নটি প্রকাশ করে। নবীর কাপড়গুলি পুরুষদের দেখিয়েছিল। তারা ক্রোধের সাথে গাছটি কেটেছিল, আল্লাহর রসুলের জীবন শেষ করার আশায়। এবং এইভাবে তিনি শহীদ হয়েছিলেন এবং তার পরীক্ষা ত্যাগে শেষ হয়েছিল। ইসরায়েলের লোকেরা মরুভূমিতে জলের জন্য কাঁদছিল, তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল। আল্লাহ মুসাকে পাথরকে তার লাঠি দিয়ে আঘাত করার নির্দেশ দিলেন। আর 12টি ঝর্ণা বয়ে গেল, প্রতিটি গোত্র তাদের পান করার জায়গা জানত। এভাবেই আল্লাহ তার লোকদের জন্য সরবরাহ করেছেন, তার রহমত ও শক্তি প্রদর্শন করে। বদরের যুদ্ধক্ষেত্রে মুসলমানরা সংখ্যায় কম হলেও ঈমানে অটল ছিল। কুরাইশরা তাদের শক্তিতে গর্বিত ও আত্মবিশ্বাসী হয়ে বিপুল সংখ্যক নিয়ে এসেছিল। নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যেন তিনি মুমিনদের বিজয় দান করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠিয়েছিলেন মুসলমানদের শক্তিশালী করতে এবং তাদের শত্রুদের হৃদয়ে ভয় ঢোকাতে। এভাবেই বদরের যুদ্ধে আল্লাহ বিশ্বাসীদেরকে
অদৃশ্য শক্তির সাহায্যে বিজয় দান করেছিলেন। যখন পৃথিবী অন্যায় আর বিশৃঙ্খলায় ভরে যায়, আল্লাহ মানবজাতিকে পথ দেখাতে একজন নেতা পাঠাবেন। রাসূলুল্লাহ লুতের পরিবার থেকে একজন মানুষ আসবেন নূতনেন, যিনি ইমাম মাহদী নামে পরিচিত হবেন। বিশ্বাসীরা তাকে চিনতে পারবে এবং পবিত্র স্থানে আনুগত্যের শপথ করবে। তিনি উম্মাহকে একত্রিত করবেন, ন্যায় বিচার পুনরুদ্ধার করবেন এবং নিপীড়িতদের প্রজ্ঞার সাথে পথ দেখাবেন। তার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন। নবী লূত তার জাতিকে সতর্ক করে বলেছিলেন, এই পাপপূর্ণ অভ্যাস ত্যাগ করো এবং আল্লাহর নির্দেশিত বিশুদ্ধতার দিকে ফিরে এসো। কিন্তু তার লোকেরা তাকে অস্বীকার করে এবং প্রতিটি স্মরণ প্রত্যাখ্যান করে। অতঃপর আল্লাহ ফেরেশতা পাঠালেন তার বিচার ঘোষণা করতে এবং লূতকে রক্ষা করতে। আল্লাহর গজব এসে গিয়েছিল, মান পাথর বর্ষিত হয়েছিল এবং শহর উল্টে গিয়েছিল। লূত এবং তার অনুসারীরা রক্ষা পেয়েছিল, কিন্তু তার স্ত্রী মানুষের সাথে ধ্বংস হয়ে গিয়েছিল। এভাবেই আল্লাহর ন্যায় বিচার পূর্ণ হয়েছিল এবং তাদের শহর সব জাতির জন্য একটি সতর্কবাণী হয়ে উঠেছিল।